আমার সাথে একটু কথা বলি। তোমার ড্রেস দেখলাম, তুমি কি করো এমনিতে? আমি মার্শাল আর্ট করি। মার্শাল আর্ট করো। তো তোমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি এখন প্র্যাকটিস শেষ হয়ে গেছে আর আমি এখন এখানে এমনি দেখতে আসছি, বই কিনবো। তো বইমেলা তোমার কেমন লাগছে? এই যে বলো তো। খুব ভালো লেগেছে। এখানে আমি একটা ছোট্ট একটা গল্প কিনেছি, অনেক সুন্দর। আমি চাই যে এখানে বিভিন্ন রকমের বই মেলা বা কোনো অনুষ্ঠান হয়, তাহলে আমাদের খুব মজা লাগে। আগামীতে যদি বইমেলা আরো হয় তুমি আসবে? হ্যাঁ, কাদেরকে নিয়ে আসবে? আমার বাবা, আমার মা, আমার খালামণি, আমার ভাই আর আমি। বাবু, তুমি একটু বলো তো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে। তুমি কি চাও যে সব সময় বইমেলা হোক? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু অভিভাবকের সাথে কথা বলবো। আপনার বাচ্চার সাথে আমরা কথা বললাম। আমরা জানি যে বইমেলাটা আসলে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এই প্রজন্মে যারা আছে, বাচ্চারা যারা আছে, এই প্রজন্মকে বইয়ের প্রতি মানুষ একটু করা, মানে বইয়ের প্রতি বাচ্চারা যাতে আরও মনোযোগী হয় সেই ব্যাপারটা। এই বিষয়ে আপনি একজন অভিভাবক হিসাবে কি বলবেন? আসসালামু আলাইকুম। আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন, এটা ধন্যবাদ। আসলে সকল কিছুর মূলে হলো বই পড়া। বই জ্ঞান অর্জন বলতে গেলে বই পড়তে হবে। সেটা একাডেমি পড়াশোনার পাশাপাশি একটা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম গল্পের বই পড়া অবশ্যই জরুরি। সেই হিসাবে আমি আমার ছোটোবেলা থেকে আমার বাচ্চাদেরকে আমি বই পড়ার জন্য উৎসাহিত করি এবং আমি নিজেও গতকালকে এসে আমি দুই ছেলে মেয়েদেরকে দুইটা বই কিনে দিয়েছি। তাদের যেটা পছন্দ হয় আমি সেটাই বই কিনেছি। আসলে আমরা এই বাচ্চারা যেন এরকম একটা বইমেলা আয়োজন দেখতেছে, দেখে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। দেখা গেল যে এই যে বই পড়ার চাইতে যদি এই তো প্রোগ্রামটা দেখাতে তাদের মনে যে উৎসাহ উদ্দীপনা পাচ্ছে, এটাই তারা অনেক কিছু শিখবে। আমার মনে হয় সরকার যে এখানে বিষয়ে যে সুদৃষ্টি দিয়েছে, এরকম প্রোগ্রামগুলো আরও সুন্দর, যত এখন যেটা হচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু এরকম প্রোগ্রামগুলো আরও সুন্দর করে হতে বলে আমরা অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারবো, তারাও দেখে অনুপ্রাণিত হবে এবং এরকম আরও আগ্রহ করে উঠবে এবং বই পড়ার প্রতি যে আমরা বিচ্যুত হয়ে না যায়, এই জন্য তারা বই দেখে বইগুলো চুজ করে পড়তে পারবে এবং ভালো হবে, তারা শিখতে পারবে, অনেক কিছু জানার সুযোগ হবে। তাহলে আমরা বই পড়ার জন্য হ্যাঁ না, এখানে এটা পুরো সুন্দর হয়েছে এবং এবারে গত বছরের চাইতে এবছরের যে প্রোগ্রামটা হচ্ছে আরও সুন্দর হয়েছে এবং যতদিন যাবে ততদিন আরও সুন্দর হবে। এরকম প্রোগ্রাম হোক আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। আপনি একজন সচেতন অভিভাবক। আমরা দেখছি ম্যাম, আপনি এখানে থাকেন, আপনার সাথে একটা কথা বলবো। ভাইয়ার কাছে দিয়ে দেন, আপনি ভাইয়ার কাছে দিয়ে দেন। আমি আপনার সাথে কথা বলি। আচ্ছা, আমরা অন্য যারা, আপনারা তো আসলেন, আপনারা তো এক সপ্তাহ এই বইমেলাটি এবং আগামীকাল এই বইমেলাটি শেষ হয়ে যাবে। আপনারা একজন বইপ্রেমী হিসাবে, একজন পাঠক হিসাবে আপনাদের কি চাওয়া এই বিশেষ করে সিলেট বিভাগীয় বইমেলা কর্তৃপক্ষদের কাছে? আমার মনে হয় বইমেলার পরিধিটা আরো একটু বাড়ানো উচিত এবং হচ্ছে কি যে বইমেলার যে এইখানে যে বইমেলা হচ্ছে, এই যে আমরা সিলেট সদরে আছি, কিন্তু এর প্রচারণাটা মনে হয় আমাদের আরো একটু বাড়ানো উচিত। কারণ আমরা এখানে বইমেলা হচ্ছে, কিন্তু আমরা সিলেট মেইন সদরে থাকা সত্ত্বেও আমরা কিন্তু ওইভাবে জানছি না যে এখানে বইমেলা হচ্ছে। আমার মনে হয় যে এই যে প্রচার এবং প্রচারণার যে একটা ব্যাপার, এবং আমরা তরুণ সমাজ এই যে ব্যাপারটা সম্পর্কে আমরা জানতেই পারছি না যে এখানে বইমেলা হচ্ছে। সিলেট শহর প্রাণ কেন্দ্রে কিন্তু বইমেলা হচ্ছে, কিন্তু আমরা জানতে পারছি না যে এখানে বইমেলা হচ্ছে। তো আমার মনে হয় যে কর্তৃপক্ষের উচিত যে এই প্রচারণাটা এবং বইমেলা আর প্রচারণাটাই আমার মনে হয় সবচেয়ে এখানে কম হয়েছে এবং পরিধিটাও আমার মনে হয় বাড়ানো উচিত। এখানে দেখেন স্টলগুলো খুবই কিন্তু কম সংখ্যক স্টল, যেখানে আমার মনে হয় যে স্টলের সংখ্যা বাড়ানো উচিত এবং আরও মনে হয় যে যে বলতে জাঁকজমকের যে ব্যাপারটা মনে হয় যে আরো একটু বাড়ানো উচিত, আমার যেটা মনে হয় আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনি কি বইমেলায় আসলেন? আসলে আমি এই সিলেট শহরে আজকে নতুন আসছি। তো আসামাত্র বইমেলার কথা শুনে আসলাম। মামা আমার সাথে নিয়ে আসলো এই বেড়াতে, যে বইমেলাকে উপভোগ করার জন্য, দেখার জন্য। এই এতটুকুই আর কি, ঘুরতেছি। আসলে সম্পূর্ণ আমি ঘুরে দেখি নাই, এই মাত্র ঢুকলাম, এখন ঘুরবো আর কি, কিছু সময় নিব। প্রাঙ্গণটা কেমন লাগছে, বাইরের ভিউটা? জি, যথেষ্ট ভালো হয়েছে, আমার কাছে ভালো লাগছে। অসংখ্য